মেজর আক্তারের কোনো দল নেই, তিনি একক, ফলে বিএনপি অ্যাকসেপ্ট করেনি। বিএনপি এই ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে খুব কঠোর অবস্থানে আছে যে তার অবস্থান থেকে সে বেরোবে না। তো মেজর আক্তার এখন জামাতের প্রার্থী হয়েছেন তিনি। তো এখন এই কারণে জামাতকে এখন জায়েজ করা, মুক্তিযুদ্ধে তার ভূমিকা ভালো ছিল, মুক্তমুখ, এই সমস্তগুলি বলার চেষ্টা করছেন। আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, দেখেন। বলছে যে জামাত তো আগের মতো জামাত নেই, জামাত কিভাবে বলছে? তারা কি জামাতের সঙ্গে অনেক মেলামেশা করেছে? জামাতের বিভিন্ন মিটিং এ বিভিন্ন জায়গায় তারা সেখানে গিয়েছে। এলডিপি সিদ্ধান্তে কি করে পৌঁছলো? আমরা তো উল্টাটাও বলতে পারি, কলি আর অলি একই রকম নাই। কলি যা বলেছিল সেটাও নাই, অলিও সে জায়গায়। কলি আর অলির মতিক্রম হয়েছে, এটা আমরা বলতে পারি না ভোটাররা? আমার তো মনে হচ্ছে অলি আহমেদ সাহেব আগের জায়গাতে নেই। অলি আহমেদ সাহেব বহু বছর আগে যুদ্ধ করেছেন, বয়স বেড়েছে, হয়তো যুদ্ধে শিখে ভুলে গিয়েছেন। উনি ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি যুদ্ধের সময় ছিলেন। উনি ভুলে গেছেন। হতে পারে না, যখন অনেক বয়স হয়েছে, বয়স হলে ডিমেনশিয়া হয়, নানান ধরনের বিষয়গুলি হতেই পারে। তো আমরা যদি বলি, ভোটাররা যদি বলি যে উনি আগের মতো নাই, ওনার দল আগের মতো নাই, সেটার উত্তর উনি কিভাবে দেবেন? মানে এগুলোর কোনো ব্যাখ্যা নাই, কারণ ওনাদের কোনো নির্বাচনী ম্যানিফেস্টো নেই। ওনারা আসলেই দর্শক, এই বিতর্কটা এখন নতুন বিতর্ক চলছে কিছুদিন থেকে। কর্নেল অলি কেবলমাত্র যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির সাথে আসন সমঝোতা হয়নি। যদি আসন সমঝোতা হতো তাহলে কর্নেল অলি জামাতের জোটে জিততেন না, এবং এই কথা বলতেন না যে জামাতের এই ৭১-এর ভূমিকা সম্পর্কে নতুন বয়ান দিতেন না যে জামাত এখন পাল্টে গেছে বা বদলে গেছে। এগুলি হলো ওই যে মেজর আক্তারও যেমন বলেন যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, এই কথাগুলি বলছেন না। তো এখন বলছেন এই কারণে যে ওনাদের আসলে উপায় নেই, যেহেতু মেজর আক্তারকে বিএনপি নেবে না, তার পক্ষে, দলের পক্ষে মেজর আক্তারের মতন এরকম প্রতিভা ধরে রাখা সম্ভব হয়নি বলে ছেড়ে দিয়েছে। এখন ছেড়ে দিলে এখন ওনাদের অবস্থা হলো যে নিজে নিজে যে জিতে আসবে একক অবস্থায়, সেই অবস্থায় নেই। এখানে মেজর আক্তারের কোনো দল নেই, তিনি একক, ফলে আমিডামি নির্বাচনেও মানে চেষ্টা করেছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন কিনা জানি না, সম্ভবত নমিনেশন বাতিল হয়েছে, এরকম একটা বিষয় হইতে পারে, কিন্তু চেষ্টা করেছেন। এখন হয়তো অপেক্ষায় ছিলেন যে বিএনপি অ্যাকসেপ্ট করে কিনা, কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করেনি। বিএনপি এই ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে খুব কঠোর অবস্থানে আছে যে তার অবস্থান থেকে সে বেরোবে না। তো মেজর আক্তার এখন চলে গেছে এতে, জামাতের এখন প্রার্থী হয়েছেন তিনি। তো এখন এই কারণে